আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة العيدين محتسبا لم يمت قلبه يوم تموت القلوب أو كما قال عليه النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كموعل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত আমার প্রাণপ্রিয় মুসলিয়ানে কেরাম, পর্দায় থাকা আমার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন রব্বুল ইজ্জাত আমাকে আপনাকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে মাহে রমজানের শেষ দিনে এবং মাহে রমজানের মধ্যে যেই ইয়াউমুল জুমা, এই জুমারও শেষ জুমার দিনে আমাদের সকলকে আগেভাগে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা আমাদের দিল থেকে মাওলার শুকরিয়া তান আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই রমজানের শেষ দ্বার প্রান্তে আছি। আজকেই আমাদের
হয়তো জীবন থেকে রমজান শেষ, যদি সুযোগ হয় আবার আগামী বছর এই মাহে রমজান দেখতে পাবো, কি বলেন? আর নয়তো জীবনের শেষ। অথচ এমন লোক আছে আজকে শেষ রোজাটাও ধরে নাই, আছে না নাই বলেন? আজকে শেষ দিনের রোজাটাও পর্যন্ত তার ধরার সুযোগ হয়ে ওঠে নাই, কপালে জোটে নাই। তো আসলেই যারা মাহে রমজান রাখছে তাদের জন্য রোজা বসে থাকে নাই, যারা রাখতে পারে নাই তাদের জন্য রোজা কি বসে আছে বলেন? বসে নেই। এই মাহে রমজান আল্লাহ তাআলার হুকুমে আসছে, আবার কালের বিবর্তনে চলেও যাচ্ছে। তো ওই ব্যক্তি সবচেয়ে ভাগ্যবান যে ব্যক্তি রমজান পেয়ে নিজের গুনাহকে মাফ করাইতে পারছে। ওই ব্যক্তি সবচেয়ে বড় ভাগ্যবান যেই ব্যক্তি এই মাহে রমজান পাইয়া নিজের কৃতকর্মের গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারছে মালিকের কাছে, এবং রোজাগুলো কবুল করাইতে পারছে দোয়ার মাধ্যমে, চোখের পানির মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে। সম্মানিত হাজরিন, মাহে রমজান আমাদের কাছে আসছে এক মেহমানের মতন, আবার আজকে মেহমান চলে যাবে। তো মেহমান যে এতদিন ছিল আমাদের বাড়ি ঘরে, একটা মায়া লাগছে, মহাব্বত হয়ে গেছে এতদিনের সম্পর্ক, কিন্তু হঠাৎ করে চলে যাওয়াতে আসলেই মন কাঁদে, কি বলেন? কাঁদে কি কাঁদে না? ঠিক মাহে রমজানও এরকম আমাদের জীবনে আসছে, আবার আজকে চলে যাচ্ছে। তো রমজান আমাদেরকে বলতেছে যে তোমরা আমাকে রাখো বা না রাখো, আমি কিন্তু বসে থাকার মতো নয়, আমি চলে যাব। এই জন্য বাবাজিরা আমার, যারা রোজা রাখছি তাদের দুইটা কাজ হলো। এক নম্বর কাজ হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। 2 নম্বর কাজ হচ্ছে রোজাগুলো যেন মাওলা পাকের দরবারে কবুল হয় এর জন্য দোয়া করা। এই দুইটা কাজ বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই দুনিয়ার জমিনে আছি একমাত্র 2 জনের হুকুম মানার জন্যই আমরা আছি। কয়জনের হুকুম বলেন? 2 জনের। 1 নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, বলেন 1 নম্বর কে? আল্লাহ তাআলার হুকুম। 2 নম্বর হইল গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ও নিষেধ। তাইলে আল্লাহর হুকুম তো এটা মানা ফরজ, ফরজ বিধান। রাসূলের আদেশ মানা সুন্নত। তাইলে আল্লাহর রাসূল আল্লাহ তাআলার রাসূলের সুন্নত না মানলে ফরজ আদায়ের সওয়াব পাওয়া যায় না। ফরজের মধ্যেই রাসূলের সুন্নত রয়েছে। যেই ব্যক্তি রাসূলের সুন্নত মানলো, রাসূলকে মানলো, আর রাসূলকে মানা মানে আল্লাহকে মানলো। তো কথা বেশি দীর্ঘাও করব না, যেহেতু রমজান মাস। ভিতরে মাইক বন্ধ করে রাখছি এমনি। কি জানি বলছিলাম, ভুলে গেলাম। তো বয়ানে মাঝে বাধা দেওয়া উচিত না। কথাটা কি বলছে খেয়াল আছে আপনাদের? না, এগুলো তো গেছি গিয়া। কত সুন্দরভাবে আসছিল কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মানা মানি আল্লাহ তাআলাকেই মানা, কি বলেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন তোমরা সাদকাতুল ফিতর দাও, তোমরা সাদকাতুল কি দাও? ফিতর দাও। তো সাদকাতুল ফিতর, আমার কথাগুলো আপনারা কি বোঝেন? স্পষ্ট বোঝেন? আচ্ছা। তো সাদকাতুল ফিতর এটা হইল যাদের উপরে যাকাত ফরজ। আমি গত জুমায় বলেছিলাম যাকাত এবং ফিতর নিয়া। সাদকাতুল ফিতর এটা যাদের উপর যাকাত ওয়াজিব তাদের উপরও সাদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব।
আর যাদের উপরে যাকাত ওয়াজিব নয় তাদের উপরে সদকাতুল ফিতর দেওয়া সুন্নত, রাসূলের সুন্নত। তো আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের তো অধিকাংশ লোকেরই তো যাকাত ফরজ হয় নাই, তাইলে আমরা যদি এটা আদায় করে দেই তাহলে এটা রাসূলের সুন্নত আদায় হয়ে গেল। তো এই রাসূলের সুন্নত আদায় করলে আপনি যে রমজান মাসের যেই রোজাগুলো রাখছেন, এই রোজার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে, এই সদকাতুল ফিতরের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত হাজিরিন, সদকাতুল ফিতর সম্পর্কে 5টা মাসআলা আমরা আজকে জেনে নিব। এরপরে ঈদ সম্পর্কে কিছু আলোচনা করি, সমাপ্ত করে দিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, খুব যত্ন সহকারে শুনবেন। সদকাতুল ফিতর 5টা মাসআলা। 1 নম্বর, যে ব্যক্তি ঈদের নামাজের আগে সদকাতুল ফিতর আদায় করলো তার সদকাতুল ফিতর হিসেবেই গণ্য হবে, কিন্তু ঈদের নামাজের পরে সদকাতুল ফিতর দিলে আর সদকাতুল ফিতর হিসাবে গণ্য হবে না। মোট কথা হইল ঈদের নামাজের আগেই সদকাতুল ফিতর দিতে হবে আপনাকে। এবং যে ব্যক্তি ঈদের নামাজের পর আদায় করলো তার আদায়কৃত এই সদকাতুল ফিতর নফল হিসাবে গণ্য হবে, সুন্নত হিসাবে আর তার গণ্য হলো না। নামাজের পরে যদি আপনি কাউকে দেন তাহলে এটা নফল ইবাদত হয়ে গেল, আলহামদুলিল্লাহ দিচ্ছেন, আপনি সওয়াব পাইছেন, কিন্তু সুন্নতটা আদায় হলো না। 2 নম্বর মাসআলা, যেসব পণ্যের মধ্যে কিছু পণ্য আছে যা কম বা দামি বা বেশি দামি, আমাদের দেশে যেসব পণ্য মূল্যবান অনুযায়ী একটা নির্ধারণ করে দেয় ইসলামিক ফাউন্ডেশনের, এই ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনের চার্জ করা উত্তম। অর্থাৎ আমাদের উচিত হলো ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যেই আদেশ দেওয়া হয় ওইটাকে আমাদের মেনে নেওয়া উত্তম। এখন যদি কোন যে আমরা ইসলামিক ফাউন্ডেশন মানি না, তাইলে আর হইল না। কারণ তারা কিন্তু অনেক বড় বড় উলামায়ে কেরাম এক জায়গায় বসে আলোচনা সাপেক্ষে একটা নির্ধারিত বিষয়ের ভিতরে উপস্থিত হয়, এই জন্য ওইটাকে মেনে নেওয়ার চেষ্টা করা। 2 নম্বর মাসআলা হচ্ছে, যারা সদকাতুল ফিতর দিবেন তাদের সদকাতুল ফিতর দেওয়ার ক্ষেত্রে নিজ নিজ সামর্থ্যের প্রতি লক্ষ্য রেখে তা প্রদান করা উচিত। আপনার যতটুকু সামর্থ্য আছে আপনার সামর্থ্যের উপর লক্ষ্য রেখেই আপনি সদকাতুল ফিতর দিবেন। এরপরে 3 নম্বর মাসআলা, যার আর্থিক সামর্থ্য বেশি তিনি বেশি দামের পণ্য দিয়ে আদায় করবেন, আর যার কম তিনি কম করবেন। তো দোনোটা দিয়ে দেন। হ্যাঁ জি ভাই, যার আর্থিক সামর্থ্য বেশি তিনি বেশি দামের পণ্য দিয়ে কি করবেন? সদকাতুল ফিতর দিবেন। আর যার আর্থিক সামর্থ্য কম তিনি কম দামের পণ্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করবেন। কি বলেন? এখন দেখেন, সদকাতুল ফিতর সর্বোচ্চ নির্ধারিত হয়েছে 2805 টাকা, আর সর্বনিম্ন সদকাতুল ফিতর 110 টাকা। যেই ব্যক্তির মাস গেলে 1 থেকে 1.5 লাখ টাকা তার ইনকাম, তাইলে সে কিন্তু 110 টাকা দিলে হবে না, সে দিতেই ওই 2805 টাকা। কথা বুঝে আসছে? আর যার মনে করেন মাস গেলে 1010 কিংবা 40,000 টাকা কিংবা তার থেকে একটু কম 30,000 টাকা ইনকাম, সে কিন্তু ওই 110 টাকা দিবে। অর্থাৎ কামাইয়ের উপর নির্ভর করিয়া, আপনার মাস গেলে কামাই আছে এতগুলো টাকা, কিন্তু আপনি এই কম টাকা দিলে হবে না, আপনি বেশি টাকা দিতে হইব। অর্থাৎ আপনার আর্থিকের উপর নির্ভর করে, এই কথাটাই এখানে বলছে। 4 নম্বর মাসআলা, সদকাতুল ফিতর আদায় করবেন
যিনি চাইলে সদকার পুরোটাই একজন ব্যক্তিকে দিয়ে দিতে পারেন, আবার চাইলে আলাদা আলাদা করেও একাধিক ব্যক্তিকেও দিতে পারেন। তবে একজনকে পুরোপুরি দেওয়াই উত্তম। এতে করে অভাবী মানুষের ঘরে ঈদের দিনে কিছু ভালো রান্নার ব্যবস্থা হয়, যার ফলে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে ধনী গরিব সবার মাঝে। কিসেরিরা এরপরে তাইলে বলছেন সাদকাতুল ফিতর একাধিক ব্যক্তিকেও দিতে পারবেন, আবার চাইলে একজন ব্যক্তিকেও দিতে পারবেন। যদি একজন ব্যক্তিকে দেন তাহলে কি হলো, সে এই সাদকাতুল ফিতরের অর্থটা দিয়ে আমরা যে সামাজিকভাবে যারা ঈদ উদযাপন করি সেও করার সুযোগ পেল। এরপরে 5 নম্বর একটি মাসালা, এইটাই শেষ। নামাজের একটা শ্রেণী ঈদের আনন্দ উপভোগ করবে, আর দরিদ্র শ্রেণী সেই আনন্দ ছোঁয়াও পাবে না, এমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চাননি। দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরটা কেন করলেন? এই কেনের উত্তর হইল এটা যে সমাজের একটা শ্রেণীর লোক ঈদ আনন্দ উদযাপন করবে, আর একটা উদযাপন করতে পারবে না, এইটা আল্লাহ রসুল কখনো চায় নাই। এই জন্যই আল্লাহ রসুল সামর্থ্যবান জনগোষ্ঠীর উপরে সাদকাতুল ফিতরের বিধানকে আবশ্যক করিয়ে দিয়েছেন। তাইলে আল্লাহ রসুল ছোট বড় সকলের প্রতি কি সুন্দর একটা নজর ছিল। হ্যাঁ, এই জন্য দেখবেন কথায় আসছে ফাজাইলে আমাল, একটা বই আছে এখানে। এই কিতাবটা যখন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এই ফাজাইলে আমাল, এটার ভিতরে 6টা বিধান আছে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এবং একরামুল মুসলিমিন আছে। কিন্তু ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি একরামুল মুসলিমিন না লিখিয়া লেখছে ইকরামুল উলামা। কি লেখছে বলেন? ইকরামুল উলামা লেখছে, অর্থাৎ ওলামাদের একরাম করা। এটা লেখার পরে পুরোপুরি লেখছে। লেখার পরে এই কিতাবখানা ভারত যেই মাদ্রাসা আছে, দেওবন্দি মাদ্রাসা, যেই মাদ্রাসাটা হইল অল বিশ্বের মূল কেন্দ্র ওই মাদ্রাসাটা। আল্লাহ রসুল ওই ভারত মাদ্রাসাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি মুবারক এখনো আছে, সুবহানাল্লাহ বলবেন না? এবং আল্লাহ রসুলের পাগড়ি মুবারক এখনো ওই মাদ্রাসায় আছে। আল্লাহ রসুল নিজে দাগ দিয়ে গেছে যে তুমি এইভাবে মাদ্রাসাটা করো, সুবহানাল্লাহ। কাকে বলে গেছেন? মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি, অনেক বড় একজন আল্লাহওয়ালা লোক। তো ওই মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে এই ফাজাইলে আমাল কিতাবখান নিয়ে গেছে যে হুজুর, আমি কিতাবখান এইভাবে লিখছি, দেখেন তো আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, মানে একটা মানুষ যদি কেউ কিছু যদি লেখে তাহলে এটা আরেকজনকে দিয়ে ফুরুট করা হয়, অর্থাৎ এটা সঠিক হয়েছে কিনা দেখার উচিত। আমরা অনেক সময় বাচ্চাদের প্রশ্ন করি, স্কুলের প্রশ্ন কিংবা মাদ্রাসার প্রশ্ন করে, এটা একবার লেখার পরে দেখতে হয় যে কখনো ভুল হয়েছে কিনা। যেমন ধরেন এই কিছুদিন আগে আমাদের দৌলত খাতে এক লোক ঈদের শুভেচ্ছা জানাইতেছে, একজন বিএনপির বড় একজন নেতা কর্মী। তো উনি সবাইকে জানাইব পোস্টারের মাধ্যমে। তো পোস্টারের ভিতরে লেখছে গোলাম, মানে গোলাম আজম, কিন্তু শব্দ লেখবো গোলাম আজম, কিন্তু লেখা লাগছে গোলাম আজম। তাইলে এই যে সে কিন্তু প্রায় 2000 পোস্টার ছাপাইছে, শব্দটি কিন্তু এরকম। এই জন্য যদি পোস্টার ছাপানোর আগে যদি দেখতো যে আমার কোনো ভুল হয়েছে কিনা, তাইলে এটা সংশোধন হয়ে যেত। ঠিক তো দ্রুপ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কোনো ভুল ভ্রান্তি হয়েছে কিনা এই কিতাবের মধ্যে মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে গেলেন। তাকে জিজ্ঞাসা করলেন, হুজুর দেখেন তো আমার এই কিতাবটা উল্টে কোনো সমস্যা আছে কিনা। তখন মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ 2 থেকে 3 দিন যাবত এই কিতাব ঘাটাঘাটি করছে। আলহামদুলিল্লাহ কোথাও কোনো কি পায় না, ভুল পায় না, শুধু একটা ভুল পাইছে। সকালবেলা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে ডাকছে, যিনি তাবলিগের বড় একজন আমির অল পৃথিবীর মধ্যে। তো যে ইলিয়াস,
একটা ভুল পাইছি আমি। বলে কি? কয় তুমি যে এখানে লেখছ একরামুল উলামা, এই কাজটা আমার কাছে কেমন যেন মনে হয়েছে। বলে হুজুর কি তাইলে কি করা যায়? কয় তুমি যদি এটা একরামুল উলামা লেখো তাহলে তো মানুষ সব মানুষগুলো উলামা একরামদেরকে একরাম করবে, তাহলে সাধারণ মানুষদের প্রতি আর কোনো গুরুত্ব দিবে না। এই জন্য তুমি এখানে লেখো যাতে উলামা একরামও থাকে, সাধারণ মানুষও থাকে। তুমি এখানে লিখে দাও একরামুল মুসলিমিন। কি লেখেন বলেন? সুবহানাল্লাহ। তখন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ওই লেখাটারে কাটিয়া লিখে লিখেছেন একরামুল মুসলিমিন, মানে সকল মুসলমানের একরাম করা। এই সকল মুসলমানের ভিতরে আলেমও আছে, আম মানুষও আছে, সব একমাত্র চলে আইছে এক কথার উপরে। ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রতি একটা সুদৃষ্টি ছিল যে শুধু বড় লোকেরাই ঈদ উদযাপন করবে, এটা কখনোই হতে পারে না। এই জন্য সদকাতুল ফিতর আপনার আমার উপরে আবশ্যক করে দিয়েছে, যেন আমরা সদকাতুল ফিতর দিয়ে হতদরিদ্র অসহায় মিসকিন এদের উপরে যেন আমরা একটু সহানুভূতি দেখাইয়া তাদেরকেও যেন ঈদ উদযাপন করার জন্য একটু কি করি, সহযোগিতা করি। সম্মানিত হাজিরিন, সদকাতুল ফিতর সম্পর্কে তো আলহামদুলিল্লাহ শেষ হলো। এখন ঈদ উল ফিতর, যেহেতু আগামীকালকে আমাদের একটা আনন্দের একটা দিন আসতেছে, গণমুহূর্ত আসতেছে, তো ঈদের দিন আমাদের কি করণীয়? কালকে সকাল থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত, অর্থাৎ শেষ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আমাদের কি করবেন, কি বর্জনীয়, এই ব্যাপারে আলোচনা করি। আমি আমার আলোচনা সমাপ্ত করছি। সম্মানিত হাজিরিন, ঈদ হলো আনন্দ, এটা ফিরে আসে, বারবার ফিরে আসবে। তো ঈদের দিন আল্লাহর রাসূলের যদি সুন্নতগুলো আপনি যদি মানেন তাহলে আপনি সাকসেসফুল, আর যদি না মানেন তাহলে আপনাকে তো আর কিছু করার নাই, জোরপূর্বক তো কাউকে মানানো সম্ভব না। তো আমি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15টা সুন্নতের কথা নিয়ে আসছি। আপনি যতটুকু সম্ভব এই 15টা সুন্নত ইনশাআল্লাহ কে মানবেন একটু হাত তোলেন তো। ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আপনি যে এই 15টা সুন্নত মানার চেষ্টা করব, আল্লাহ কবুল করে বলেন আমিন। 1 নম্বর কাজ রাসূলের সুন্নত, 1 নম্বর কাজ হলো ফজরের নামাজের আগেই, অর্থাৎ ভোর ঘুম থেকে উঠে ফজরের সালাতটাকে আদায় করা। কে আদায় করবেন হাত তোলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। 1 নম্বর কাজ, আপনি ফজরের সালাত আদায় না করি আপনি ঈদগাহে যাইবেন, এই ইবাদত আল্লাহর কাছে কোনো লাভ নাই। দেখেন অনেক সময় আমরা জানাজা নামাজ পড়তে গেলে বলি যে ভাই যারা নামাজ পড়েন না আগে ওক্তিয়া নামাজটা পড়িয়ালাম, তারপরে জানাজা নামাজ, বলি কি বলি না? আগে ফরজ বিধান, এরপরে আসেন। 2 নম্বর হচ্ছে মানসিকভাবে ঈদের সালাতের প্রস্তুতি গ্রহণ করা, আপনার নিজের মন থেকেই, যাতে কেউ বলা না লাগে, বা আপনার স্ত্রী না বলা লাগে, বা ছেলে সন্তান যাতে বলা না লাগে যে কি এখনো দিয়ে আপনি তৈরি হন না। আপনি নিজের ইচ্ছা থেকে স্বয়ংসম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবেন ঈদের সালাতের জন্য। এটা লিখে রাসূলের সুন্নত, নিজের ইচ্ছা থেকে যে আমি ঈদের সালাতে যাব। এরপরে 3 নম্বর হচ্ছে ঈদের সালাতে আসার আগে তো উজু অবশ্যই করব। তো উজু করার সময় আমরা মেসওয়াক ব্যবহার করব। দেখেন আজকে ঈদের দিনের আগে যদি আমি উজু করার সময় মেসওয়াক ব্যবহার করি, তাইলে যে ঈদের নামাজে আমি পড়লাম এই 1 রাকাতে আমি 70 রাকাতে সওয়াব পেয়ে গেলাম। তাহলে ঈদের নামাজ তো 2 রাকাত, তাহলে 2 রাকাতে 140 রাকাত নামাজের সওয়াব আমি পাইতেছি শুধু একটু মেসওয়াক করার কারণে। হারাদিন করার কথা বলেন না রাসূল। উজু করার সময় এই এখানে একবার, এখানে একবার, এই একবার, 3 বার, বস আপনি 140 রাকাত নামাজের সওয়াব পাইতেছেন। তো এই কাজটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। 4 নম্বর হচ্ছে ঈদের নামাজে আসার আগে ভালো করে গোসল করা, এটা রাসূলের সুন্নত। ভালো করে কি করা বলেন? গোসল করা। 5 নম্বর হচ্ছে আতর অথবা সুগন্ধি ব্যবহার করা, যেগুলোর ভিতরে অ্যালকোহল আছে, এগুলো কিন্তু আতর না। আতরের ভিতরেও কিন্তু একটা এদিক সেদিক আছে, কিন্তু যেগুলো আতর এগুলা ব্যবহার করার কথা বলছে। হ্যাঁ,
যেগুলো 100% হালাল। 6 নাম্বার হচ্ছে সাধ্য অনুযায়ী সুন্দর, পবিত্র ও উত্তম পোশাক পরিধান করা। আপনার যেই সাধ্য অনুযায়ী যে আছে ওই পোশাকটাকে পরিধান করা। আর যদি না থাকে তাহলে পুরনো পোশাকটাকে সুন্দর করে আগেই ধুয়ে রাখবেন এবং ইস্তারি করে রাখবেন, ওইটা পরেই ঈদগাহে আসবেন। কিন্তু উত্তম হইল ভালো একটা পোশাক পরিধান করা। 7 নাম্বার হচ্ছে সাদকাতুল ফিতর, যাদের উপর ওয়াজিব তা ঈদের নামাজের আগেই আদায় করা। সাদকাতুল ফিতর বিশেষ করে যাদের উপরে ওয়াজিব তারা কিন্তু যত দ্রুত সম্ভব ঈদের নামাজের আগেই। কেন আল্লাহ রাসূল বলছে ঈদের নামাজের আগে? কারণ আপনি যাকে সাদকাতুল ফিতরটা দিবেন সে যেন ঈদের আগে কিছু কেনাকাটা করিয়া সে ফিরনি সেমাই তৈরি করতে পারে ঘরের ভিতরে। এই জন্য যদি ঈদের পরে যদি দেন তাহলে তো তার আর মনটা সান্ত্বনা পেল না। এই জন্য ঈদের নামাজের আগেই সাদকাতুল ফিতরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। 8 নাম্বার হচ্ছে ঈদগাহে যথা শীঘ্রই যাওয়ার চেষ্টা করবেন, যত দ্রুত সম্ভব ঈদগাহে যত দ্রুত সম্ভব আপনি আগে আসবেন। দেখবেন ঈদগাহের চতুর্দিকে কিন্তু ফেরেশতাদের বেষ্টনী থাকবে। এখন আপনি যদি আগে আসেন তাহলে আপনার নজরটা আগে পড়বে ফেরেশতাদের উপরে। এখন আপনি যদি ইমাম সাহেব খুতবার সময় আপনি যদি আসেন তাহলে তো আপনি কিছুই পেলেন না। হ্যাঁ, ঈদের নামাজে তো সারাদিন বসে রাখবো না। ইনশাআল্লাহ 8টায় সময় দিছি, 8টা বাজবো জামাত দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ ঈদের নামাজের পরেই তো খুতবা, 8টা দাঁড়িয়ে যাব। যদি কেউ বলেন যে হুজুর একটু ওয়েট করলেন না, আপনাদের সবাইকে জানানো হইতেছে আমাদের এই মসজিদে 8টায় ঈদের নামাজ দেওয়া হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব আমরা চলে আসার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। 9 নম্বর হচ্ছে সামর্থ্য অনুযায়ী দান করা। যতটুকু আপনি পারেন, আপনার সামর্থ্য আছে, কারণ এখনো ঈদের নামাজ না শেষ হওয়া পর্যন্ত 70-এর আওতায় এখনো আছেন। যখন ঈদের নামাজ সমাপ্ত হয়ে যাবে তখন 70 সমাপ্ত হয়ে যাবে। অতএব এই কতটুকু সময়ের মধ্যে যতটুকু পারেন দান সদকা করার চেষ্টা করব। এরপরে আসেন 10 নম্বরে ঈদুল ফিতরের নামাজের আগে মিষ্টান্ন কিছু খেয়ে আসা সুন্নত। অর্থাৎ আপনি ঈদুল ফিতরের নামাজ যে মসজিদে আইসা পড়বেন, ঈদগাহে এসে পড়বেন, বাসা থেকে কিছু মিষ্টান্ন কিছু খেয়ে আসবেন, এটা সুন্নত। হোক একটা খেজুর, হোক একটু শরবত, হোক একটু দুধ বা যাই হোক একটু খেয়ে আসবেন। নাস্তা তো আছেই, এটা খাইলে আলহামদুলিল্লাহ। আর কোরবানির ঈদের দিন বাড়ি থেকে না খেয়ে আসা সুন্নত। কথা বলছেন? শুধু পার্থক্য এতটুকুই, রোজার ঈদের দিন বাসা থেকে খেয়ে আসা সুন্নত আর কোরবানির দিন না খেয়ে আসা সুন্নত। এরপরে 11 নম্বর হচ্ছে ঈদগাহে পায়ে হেঁটে আসা সুন্নত। ঈদগাহে পায়ে হেঁটে আসা সুন্নত। যদি দূরত্ব বেশি হয় তাহলে গাড়ি নিলেন ইত্যাদি, এটা কোনো সমস্যা নাই।